আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের বিখ্যাত 5টি কোরআন জাদুঘর নিয়ে আজকে আলোচনা করব, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিখ্যাত বিখ্যাত কোরআনের জাদুঘর। তাই আজকে আমরা আলোচনা করব যে কোরআনের জাদুঘরগুলো কখন, কিভাবে নির্মিত হয়েছে, কেন নির্মিত হয়েছে, কেনই বা এটার নাম কোরআনের জাদুঘর রাখা হয়েছে, বিস্তারিত আলোচনা করব। এ বিষয়গুলো জানতে চাইলে আপনি আমার ভিডিওটি মনোযোগ মনোযোগ সহকারে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো কোরআনের জাদুঘর সম্পর্কে বিস্তারিত আপনি সুন্দরভাবে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ এবং সর্বশেষ নাজিল হওয়া আসমানি কিতাব। কোরআন ও তার মর্যাদা রক্ষা করা মুসলমানের ইমানি দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় থেকে যথাযথ মর্যাদার সঙ্গে কোরআন সংরক্ষিত হয়ে আসছে। আধুনিক যুগে কোরআন সংরক্ষণের একটি মাধ্যম হলো জাদুঘর। পবিত্র কোরআন সংরক্ষণের জন্য বিশ্বের নানা প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য বিশেষায়িত জাদুঘর, যার মধ্যে 5টি বিখ্যাত জাদুঘরের বিবরণ তুলে ধরা হলো। 1 নম্বর, প্রথম জাদুঘরটা হচ্ছে বায়ত আল কোরআন, বাহরাইনের মানামায় অবস্থিত বিশেষায়িত এই জাদুঘর 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগ্রহে 10,000-এর বেশি কোরআনের অনুলিপি রয়েছে, যার মধ্যে আছে খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তৈরি কোরআনের অনুলিপি। ধারণা করা হয় এটাই কোরআনের সবচেয়ে প্রাচীন কপি। আরও আছে হিজরি প্রথম শতকের 700 খ্রিস্টাব্দে একাধিক অনুলিপি জার্মানি থেকে মুদ্রিত কোরআন, 1964 খ্রিস্টাব্দ সুইজারল্যান্ড থেকে প্রকাশিত কোরআনের প্রথম ল্যাটিন অনুবাদ 1955 খ্রিস্টাব্দে, কোরআনের ক্ষুদ্রতম অনুলিপি ইত্যাদি। জাদুঘর হলেও এখানে আছে 50,000 বইয়ের সমৃদ্ধ একটি বড় পাঠাগার, সুপরিসর মসজিদ এবং বিশাল সভাকক্ষ। এখন আমরা বলব 2 নম্বর জাদুঘরটি কোথায় এবং এর নাম কি। 2 নম্বর জাদুঘরটি হলো হলি কোরআন এক্সিবিশন। সৌদি আরবের মানামায়, সৌদি আরবের মদিনায় অবস্থিত এই জাদুঘরটি বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক কোরআন প্রদর্শনী কেন্দ্র, যা মসজিদ নববী কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম কোণায় অবস্থিত। এই জাদুঘরে হিজরি প্রথম শতক থেকে কোরআন বর্তমান সময় পর্যন্ত একাধিক কোরআনের অনুলিপি প্রদর্শন করা হয়েছে। বিশেষত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কোরআন মুদ্রণের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হাফেজ ওসমান কর্তৃক প্রস্তুতকৃত কোরআনের অনুলিপি আছে, যা হরিণের চামড়ায় লেখা হয়েছে। এছাড়া আছে প্রায় 200 বছর আগের গোলাম মহিউদ্দিন প্রস্তুতকৃত কোরআনের বৃহৎ অনুলিপি। এটা এত ভারী যে 4টি উটের পিঠে করে আফগানিস্তান থেকে মদিনায় আনা হয়েছিল। পাণ্ডুলিপিটি 1.5 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। এর ওজন 154 কেজি। এর প্রতিটি পৃষ্ঠায় নিচে ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ রয়েছে। 3 নম্বর কোরআন মিউজিয়ামটি নাম হলো হলি কোরআন মিউজিয়াম। এটিও সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত। এই জাদুঘরটি আধুনিক বিশ্বের অন্যতম আইকনিক জাদুঘর মনে করা হয়। এখানে কোরআনের 1450 বছরের ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে। যেমন এখানে প্রথম কোরআন নাজিলের স্থান হিসেবে হেরা গুহায় মডেল তৈরি করা হয়েছে। প্রথম যুগে পশুর হাড়, গাছের বাকল, চামড়ায় কিভাবে আয়াত লেখা হতো তা দৃশ্যমান করা হয়েছে। পাশাপাশি কোরআন সংরক্ষণের ইতিহাস লিখিতভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে কোরআনের 60টি প্রাচীন অনুলিপি আছে, যা হিজরি শতক অনুসারে 15 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আছে খেজুর পাতায় লেখা কোরআনের বিরল অনুলিপি। এখন 4 নম্বর জাদুঘরটির নাম হলো ন্যাশনাল মিউজিয়াম অব হলি কোরআন। এটা
ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত জাদুঘরটি কোরআন বিষয়ক সর্ববৃহৎ জাদুঘর এবং এর অবস্থান ভূস্তর থেকে 14 মিটার গভীরে। ভূস্তর থেকে 14 মিটার গভীরে। জাদুঘরটির আয়তন 10,000 বর্গ মিটার। এখানে শুধু কোরআনের প্রাচীন অনুলিপি ও ইতিহাসই তুলে ধরা হয়নি, কোরআনিক শিল্পকলা, বিমূর্ত চিত্রও প্রদর্শন করা হয়েছে। এই জাদুঘরে 4th হিজরি শতক থেকে কাজার আমলের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত সময়কালের কোরআনের একাধিক অনুলিপি আছে। পাশাপাশি কোরআনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য শিল্পকলা যেমন সোনালী প্রলেপ, বাধাই, ক্যালিগ্রাফি ইত্যাদি বিকাশ প্রক্রিয়াও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা সর্বশেষ জাদুঘর বিখ্যাত জাদুঘরগুলির মধ্যে 5টি জাদুঘরের মধ্যে সর্বশেষ জাদুঘর অর্থাৎ 5 নম্বর জাদুঘরটি হলো মালাক্কা আল কুরআন মিউজিয়াম। এটি মালয়েশিয়ার মালাক্কা শহরে অবস্থিত কোরআন বিষয়ক বিশেষায়িত জাদুঘর, যা রেস্তো ফাউন্ডেশন ও মালাক্কা রাজ্যের সরকারের সহযোগিতা নির্মিত হয়েছে। 10 জানুয়ারি 2008 জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি মালাক্কার কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত। এই জাদুঘরে 12টি প্রধান হল আছে, যাতে কোরআনের বিভিন্ন সংগ্রহ প্রদর্শন করা হয়। জাদুঘরের সংগ্রহশালা আছে কোরআনের একাধিক প্রাচীন অনুলিপি ও কোরআনের সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পকর্ম ও নিদর্শন। এছাড়া জাদুঘরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ওহী নাজিলের প্রেক্ষাপট এবং ইন্দোচীন ও মালয় বিশ্বে ইসলাম প্রচারের ইতিহাস সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে আরব নিউজ, মাদায়েন, ভিজিট শারজাহ, ভিজিট ইরান, উইকিপিডিয়া। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে আমার ভিডিওটাকে শেয়ার করুন, সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিন। সবাই যেন এই যে কোরআন যে এত সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে, এই বিষয়গুলো যেন সারা বিশ্বের মানুষ সুন্দরভাবে উপলব্ধি করতে পারে, তাদের হৃদয়ে যেন এটা সুন্দরভাবে গেঁথে যায় যে সারা বিশ্বে হাফেজদের সাথে জাদুঘরেও কোরআনগুলো সংরক্ষণ করা আছে। সম্ভব হলে আপনারা জাদুঘরগুলিকে ভিজিট করবেন, তাহলে হয়তো কোরআন নাজিলের বাস্তব চিত্র আপনি দেখতে পারবেন। আপনার হৃদয়ে ইমানের আলো জ্বলে উঠুক সেই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।